জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এখন কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। এরপর জানিয়ে দিব নির্বাচিত হয়ে পুরো দেশের দায়িত্ব নেবেন তারেক রহমান। এদিকে ৩ আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিল ভারত। আরও জানিয়ে দিব দেশের মানুষের মুক্তির সনদ তারেক রহমানের ৩১ দফা, বলেছেন আবু সুফিয়ান। সর্বশেষ জানিয়ে দিব ১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এখন কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। সেখানে তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। শারীরিক পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে এবং সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটানো ও খুনসুটিতে সাবেক প্রধানমন্ত্রীর মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, আজ আরও কিছু রিপোর্ট পাওয়া যাবে। তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে তা বলা যাবে না, স্থিতিশীল বলা যায়। তবে টেস্ট রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছেন চিকিৎসকরা। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের তদারকিতে লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, কেনেডির সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন আরও কয়েকজন চিকিৎসক। পরীক্ষার রিপোর্টে কি এসেছে তা আমি বলতে পারবো না, তবে তার চিকিৎসা ভালোভাবেই চলছে। নির্বাচিত হয়ে পুরো দেশের দায়িত্ব নেবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। ইনশাআল্লাহ সেই নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে শুধু দলের নয় পুরো দেশের দায়িত্ব নেবেন। শুক্রবার ১০ জানুয়ারি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় মাসব্যাপী লিফলেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ গণতন্ত্রের স্বাদ পায়নি। দেশের মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছিল। আওয়ামী দুঃশাসনের ভয়ে কেউ কথা বলতে পারেনি। আওয়ামী লীগ বাংলাদেশের সবকিছু ধ্বংস করেছে। তাই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আবার সবকিছু ধ্বংস করবে, আর বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার ফিরিয়ে দেবে। আজকে যারা নির্বাচন পেছাতে চায় তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে চায় কিনা তা ভেবে দেখতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, আজকে দেশ সংস্কারের কথা বলা হচ্ছে, আর আমরা বিএনপির পক্ষ থেকে ৩১ দফার মাধ্যমে দেশের সবকিছু সংস্কারের কথা আগেই বলে দিয়েছি। আপনারা দেশের সংস্কারের কথা বলছেন। বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে সংস্কার করেছেন বাংলাদেশে ওই সংস্কার আর কেউ করতে পারবে না। তিনি বলেন, আজকে ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু আওয়ামী লীগের দোসররা এখনো অবস্থান করছে। তাই আপনাদের যার যার এলাকায় সুসংগঠিত হতে হবে। বিএনপির পক্ষ থেকে আপনাদের বলতে চাই, বিএনপি সবসময় আপনাদের সঙ্গে আছে। ৩ আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিল ভারত। অবৈধভাবে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩ আসামিসহ ১২ বাংলাদেশি। শুক্রবার ১০ জানুয়ারি সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পেট্রোপল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এর আগে তারা ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। তাদের মধ্যে গাজীপুরের সুমন সরকার, নরসিংদীর ওমর ফারুক ও খুলনার রিয়াজুল ইসলামের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তারা মামলার পর থেকে ভারতে পালিয়ে যায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। দেশের মানুষের মুক্তির সনদ তারেক রহমানের ৩১ দফা, বলেছেন আবু সুফিয়ান। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী সরকার বিগত ১৬ বছরের রাষ্ট্র কাঠামোগুলো ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান ২ বছর পূর্বে ৩১ দফা ঘোষণা করেছিলেন। এরই মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থিত রয়েছে। এ ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। শুক্রবার ১০ জানুয়ারি বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালখালী উপজেলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু সুফিয়ান বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব। ১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। মাঝামাঝি সারা দেশেই জেঁকে বসেছে শীত। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ঠান্ডায় যুবথুব অবস্থায় মানুষ। এই অবস্থায় দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা শীতের তীব্রতাকেও আরও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার ১০ জানুয়ারি রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭২ ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আজ শনিবার ১১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিম অংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।